চিত্র প্রদর্শনীর কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিরা চিত্র প্রদর্শনীর কক্ষ ঘুরে দিচ্ছেন। তারপরে এবছর নানান বিষয় নিয়ে আমাদের চিত্র সাংবাদিক ভাইয়েরা তাদের সেই দাবার ঘটনাগুলোকে আপনারা কাভার করছিলেন। তো আজকে দেখুন 10 বছর 15 বছর পেরিয়ে গেছে, অনেকটা বছর পেরিয়ে গেছে, তো সেই ফটোগ্রাফগুলো দেখলে মনে হয় যে গতকালকের ঘটনা, গতকালকের কথা এবং আমাদের বিগত দিনে যা ঘটে গেছে সেগুলোকে মেমোরাইজ করতে সহযোগিতা করে। এমন অনেক কিছু মনের মধ্যে রয়েছে যেগুলো মনে হবে যে হয়তো অল্প কিছুদিন আগের ঘটনা, কিন্তু বছরের পর বছর বেরিয়ে গেছে। আমাদের মেমোরি অনেক কিছু স্মরণে রাখতে পারে না, কিন্তু ফটোগ্রাফি বা ফটোগ্রাফ আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দেয়। আজকে এখানে যে ফটোগুলো রয়েছে সেগুলো অনেক পুরোনো ছবি বা সেলফি তোলা হয়েছে, কিন্তু হয়তো 2 বছর 4 বছর 5 বছর বাদে এগুলো পুরান হবে, কিন্তু ফটোগুলো থেকে যাবে, আমাদের স্মৃতিতে থেকে যাবে। আমাদের নেক্সট জেনারেশন সেগুলোকে দেখবে যদি আমরা সেগুলোকে প্রিজার্ভ করে রাখতে পারি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যম একটা বিশেষ ভূমিকা পালন করে এবং সংবাদ মাধ্যমকে আপনারা আপনাদের জীবনের উপর জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলো করে যাচ্ছেন শক্তিশালী করার জন্য, 4th পিলার অফ ডেমোক্রেসিকে, সেটা নিশ্চয়ই প্রশংসনীয়, প্রশংসার দাবি রাখে। এবং ত্রিপুরার যারা ফটো জার্নালিস্টরা রয়েছে তারা শুধু ত্রিপুরাতেই নয়, ত্রিপুরার বাইরেও আপনাদের কাজ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। কারণ যখন আমরা আনন্দবাজার দেখি, যখন আমরা প্রতিদিন দেখি, যখন আমরা বর্তমান দেখি বা টাইমস অফ ইন্ডিয়া দেখি, হিন্দু দেখি, টেলিগ্রাফ দেখি, স্টেটসম্যান দেখি, এই সংবাদপত্রগুলোতে যখন বিভিন্ন সময় ত্রিপুরার ছবি প্রকাশিত হয় ত্রিপুরার সাংবাদিকদের, তখন কিন্তু সত্যি মনে হয় যে আমাদের রাজ্যের সাংবাদিক বা ফটো জার্নালিস্টের ছবি ওই জাতীয় স্তরের পত্রিকাতে প্রিন্ট করা হয়েছে বা ছাপানো হয়েছে। এটা ত্রিপুরার একজন নাগরিক হিসাবে এটা নিশ্চয়ই আমাদের কাছে গর্বের বিষয়। এবং আপনাদের যে কাজ সেটাকে প্রশংসা করে আপনাদের এই কাজকে সামনের দিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিশ্চয়ই আপনাদেরকে সেই সাহস যোগাবো। আজকের এই বিশ্ব যে ফটো জার্নালিস্ট বা ফটোগ্রাফি ডে, ফটো জার্নালিস্টদের জন্যে এখানে আয়োজন করা হয়েছে। আমি আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের কাজের জন্য যেটা বিগত দিনে আপনারা করেছেন জীবনের ঝুঁকি নিয়ে, সেই কাজকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, সংবাদপত্র বান্ধব বা সাংবাদিক বান্ধব আমাদের সরকার সাংবাদিক বান্ধব। এখানে প্রণববাবু আছেন। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল 16 আগস্ট থেকে 31 আগস্ট 2025। রোশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা। থাকছে 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। এমন সুযোগ আবার কবে আসবে? তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে। উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর, পোলো সেন্ট্রাল মল, আগরতলা। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি।